হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি লাউ রান্না করব, সেজন্য কড়াইতে তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি রসুন কুচি 4 কোয়া। এখন একটু নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফাল করা। আমি এখানে 6-7টার মতো কাঁচামরিচ দিয়েছি। একটু নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মশলার গুঁড়ো। একটু তেলের সাথে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ পানি। পানিগুলো দিয়ে আমি মশলার গন্ধ যাওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিব। যখন মশলার গন্ধ চলে যাবে, কষে যাবে, ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি ডাউল ভিজিয়ে ধুয়ে রেখেছি। দিয়ে দিচ্ছি আমি লাউ কুচি। আমি অর্ধেক দিয়েছি, দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি আর অর্ধেকগুলোও দিয়ে দিব। দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন, আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি যেন নিচ থেকে লেগে না আসে। লাউ থেকে যে পানি বের হবে ওই পানি দিয়েই আমার লাউ রান্না হয়ে যাবে। আমি এখনও লবণ ব্যবহার করিনি, কারণ লবণ দিয়ে দিলে ডাউলগুলো ফুটবে না। দেখতে পাচ্ছেন, আমার যখন ডাউলগুলো ফুটা হয়ে যাবে ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি একটা ডিম ভেঙে দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। লবণটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন টেস্ট অনুযায়ী। এখন আমি একটু ঢাকনা দিয়ে দিচ্ছি। 2 মিনিট রান্না করে দেখতে পাচ্ছেন একদম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা দিয়ে আমি 1 মিনিট রান্না করে নিয়েছি। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন কেমন হয়েছে আমার রান্নাগুলো। যারা লাউ রান্না করতে পারেন না তারা আমার এই রেসিপিটি ফলো করে দেখতে পারবেন, অবশ্যই পারবেন। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব, বেল আইকনটিতে একটা ক্লিক করে দিবেন।